আবুল সরকার যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের পরে কেউ আর মুসলমান থাকতে পারে না। যারা তার বক্তব্যকে সমর্থন করেছে তারা আবুলের মতো ইসলাম বিদ্বেষী। আবুলকে বিচার করতে হবে, ফাঁসি কাস্তে ঝুলাতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, বাউল সম্প্রদায় তারা যেখানে যা সেখানে নাচ গান করে থাকে, সেখানের মধ্যে মাদকের আড্ডা হয়ে থাকে, সেখানের মধ্যে জিনা ব্যভিচার চলতে থাকে। আমরা আজকের এই সমাবেশ থেকে বাউলদের ইসলাম বিদ্বেষী সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। বাউল আবুল সরকারের আল্লাহ দ্রোহিতা এবং কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চ ভবিষ্যৎ হেফাজতে ইসলাম বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি জনতা, আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, বাউল সরকার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে। বাউল সরকার পবিত্র কোরআনকে অবমাননা করেছে। সে বলে আল্লাহর আগামাতা সে কিছু খুঁজে পায় না। এ কথা বললে কি কারো ঈমান থাকবে? সে বলে আল্লাহ কুলাউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, রাস্তে বলছে নাউযুবিল্লাহ। এটা কোরআন অবমাননা নয়। আমরা দেখতে পাচ্ছি শুধু এক আবুল সরকার নয়, বাংলাদেশে বাউলের নামে শত শত আবুল সরকার আছে। এই বাউল এই সম্প্রদায় কোন ধর্ম মানে না। আপনারা নিশ্চয় জানেন। আমরা সরকারকে বলতে চাই, বাংলাদেশটা মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, আল্লাহর ওয়ালিদের দেশ, নবী প্রেমিকদের দেশ, কোরআনের তারক বাহকদের দেশ। এই দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে বাউলরা থাকতে পারবে না। লক্ষ্য করছি, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার নাস্তিক মোরতাদ বেঈমানদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন, কিন্তু বাংলাদেশের মানুষ নাস্তিকবাদী শক্তির আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে জুতা পিটা করে তাদেরকে বিদায় করেছে। ডক্টর ইউনূস সাহেব, আপনি এই দেশের তৌহিদি জনতার আলেম ওলামার রক্তের সিঁড়ি বেয়ে ক্ষমতায় বসেছেন। মনে রাখতে হবে, বাউলদের পক্ষ অবলম্বন করে আপনি ঈমান হারা হয়ে গেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন, সূরা নিসার 140 নম্বর আয়াত, وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم। আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কটূক্তি করবে, বিদ্রোহ করবে, তারা কুফরি করল, এবং তারা যারা উপহাস করবে তারাও কুফরি করল। সুতরাং তাদের সাথে উঠা বসা, তাদের সাথে চলাফেরা, তাদের পক্ষ অবলম্বন করা আল্লাহ নিষেধ করেছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ে রক্ত থাকতে বাউলদের পক্ষ নিয়ে আপনি থাকতে পারবেন। আমরা লক্ষ্য করছি, ডক্টর ইউনূস সাহেব আগামীতে নির্বাচন করবেন। নির্বাচনের আগে বাউলদেরকে মাঠে কারা নামিয়েছেন, আমরা মনে করছি রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য। এখানে বিদেশি কোন শক্তির ইন্ধন আছে। নাস্তিকরা বাংলাদেশে যদি ষড়যন্ত্র করে, উস্কানি দেয়, রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করে, তাহলে একজন আপনি দায়ী থাকবেন। আমরা কোন অবস্থায় কোন নাস্তিকদেরকে ছাড় দেব না। নাস্তিকদের পক্ষে যারা নয় তাদেরকেও ছাড়তে পারো। অবস্থান করেন।
গত 17 বছর জোর জবরদস্তি করে জনগণের মেনটেনের বাহিরে যারা ক্ষমতা ছিল, এক সময় তারাই ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। তোমরা আবুল সরকার আমার আল্লাহর বিরুদ্ধে জঘন্য বক্তব্য রেখেছে, সেই বক্তব্যের সমর্থনে তোমরা বাক স্বাধীনতা নিয়ে তাদের বাঁচার কোনো অধিকার নাই, ঠিক না বেটে? অথচ তুমি নিজেকে মুসলমান দাবি করো। আল্লাহ তাআলা জমিন ছেড়ে অন্য কোথাও গিয়ে বাঁচতে হবে। বাক স্বাধীনতার সীমা থাকতে হবে। মুখে যা ইচ্ছা তা বলার নাম বাক স্বাধীনতা নয়। মুখে যা ইচ্ছা তা বলবে আর সেটাকে বাক স্বাধীনতার নামে চালিয়ে দেবে। তৌহিদি জনতা এটাকে সহ্য করবে না। হেফাজতে ইসলাম আজকে দায়িত্ব মোকাবেলা হয়েছিল। আপনারা জানেন আগামীকাল মানিকগঞ্জে বিরাট সমাবেশ হবে। সেখানে আমরা যদি এই সমস্ত আওয়ামী সরকাররা ফল করা হয়, তাদের যদি বিচার না করা হয়, তবে বৃহৎ আন্দোলন গড়ে তোলার জন্য হেফাজতে ইসলাম বাধ্য হবে।